পৌরসভার আগামী দিনের কেন্দ্রী জনতার মেয়র জনতা জনাব বিজয় আলম মিয়াজি আজকের আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির আমাদের মাঝে উপস্থিত আছেন পাড়িয়া পৌরসভা বিএনপির অন্যতম নেতা সংগ্রামী সভাপতি মিজহরউদ্দিন ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শফি ফরাজি সাধারণ সম্পাদক মীর জহিরুদ্দিন সহ বাড়িয়া পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক বন্ধুবর মিয়াজি, যুবদল নেতা মোজাম্মেল, আমাদের বিএনপি নেতা নাজিমদা এবং আমাদের যুবদল নেতা তমিন, যুবদল নেতা আরো যারা আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই পরিবেশে এখন থেকে 18 বছর আগে আমরা কথা বলতে পেরেছিলাম, মনে আছে? এই দীর্ঘ 18 বছর আমরা এভাবে কথা বলতে পারি নাই। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দেশ এখনো স্বাধীন হয়নি, এখনো দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হতেছে, এখনো আমাদের অনেক কাজ বাকি। বিগত কয়েকদিন যেভাবে আপনারা আপনাদের রাগ ক্ষোভ যেভাবে যাচ্ছেন, আপনাদের মনে দুঃখ কষ্ট ব্যথা আমরা বুঝি। আমি অনেক ভুক্তভোগী, কিন্তু আমি আমার রাত্রে দমন করে রেখেছি আমার প্রিয় নেতা বিজয় আলম মিয়াজির কথা, নাহলে আমি 2-4টা লাশ ফেরার কথা। আমি ব্যক্তিগতভাবে আমার নেতা বিজয় বলেছেন কোনো কিছু করা যাবে না। বিএনপি এখনো ক্ষমতা আসে নাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় নেতা বাড়িয়া পৌরসভা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব বিজয় আলম মিয়াজি। ধন্যবাদ। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমার নেতা চলে এসছে, আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এখন আপনারা যারা যার মূল্যবান বক্তব্য শোনার জন্য বসে আছেন, আমাদের সকলের প্রিয় নেতা বাড়িয়া পৌরসভা বিএনপির নেতা বাড়িয়া পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য বাড়িয়া ছাত্র সংসদের সাবেক বিধি বাড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জুমার নামাজ আসান হয়ে যাবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তাদেরকেও বক্তব্য দীর্ঘায়িত করার জন্য আমরা বলবো না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, গতকালকে একটা সরকার শপথ নিয়েছে, আজকে থেকে প্রশাসনিক সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। আমরা আপনাদেরকে আগেও বলেছি, আমরা কোনো সহিংসতায় বিশ্বাস করি না, আমরা কোনো খারাপ কাজের প্রশ্রয় দিব না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। আপনাদের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ হচ্ছে, হিন্দুদের কোনো উপাসনালয় আপনারা যাবেন না, দেখতেও যাবেন না, অন্য কোনো ক্ষতি তো দূরের কথা, আপনারা কোনো রকমের আক্রমণ করবেন না। আপনার যদি আক্রোশ থাকে তার সাথে আপনি বসে মীমাংসা করবেন। কারোর সাথে যদি কারো লেনদেন থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, আপনারা বসে মীমাংসা করবেন। দীর্ঘদিনের অনেকের ক্ষত আছে, বিভিন্ন রকমের কারো ব্যক্তিগত, কারো জায়গা সম্পত্তির, কাউকে হামলা করছে, কাউকে রাজনৈতিকভাবে হেয় করছে, কাউকে রাজনৈতিকভাবে হামলা দিচ্ছে। আমাদের সকলের ক্ষোভ আছে, আপনাদের সকলের থেকে আমাদের ক্ষোভ আরো বেশি করতে হবে। আমরা তো এখনো ক্ষমতায় আসিনি, মাত্র নতুন একটা জাতীয় সরকার গঠন হয়েছে। এই জাতীয় সরকার কার্যক্রম আজকে থেকে শুরু হবে, প্রশাসনের কার্যক্রম আজকে থেকে শুরু হবে। বারিয়াট বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, আমরা এখানে বারবার প্রোগ্রাম করতেছি শুধু এই কারণে। বারিয়াট বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এখান থেকে রামগড় থেকে মানুষ আছে, সব থেকে মানুষ আছে, ফেনী থেকে মানুষ আছে, মিরসরাই থেকে মানুষ আছে, শহরাঞ্চল থেকে মানুষ আছে, সব মানুষ এসে বারিয়াট বাজারটা জমজমাট হয়। আমরা যদি বারিয়াট বাজারের দোকানগুলো বন্ধ রেখে যাই, বারিয়াট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কোনো রকম হামলা করি, এই এফেক্টটা যদি, এই নিয়মটা যদি ছড়াই যায়, তাহলে বারিয়াট বাজারটা ধ্বংস হয়ে যাবে। বারিয়াট বাজার ধ্বংস হইলে আপনারা আমরা সবাই ধ্বংস হয়ে যাবো। কারণ বারিয়াট বাজারের উপর আমাদের রুটি রুজি ইনকাম সবকিছু নির্ভর করতেছে। পরিশেষে সবাইকে
1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডে যে নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ আপনারা একটা কমিটি করবেন এই 2 ওয়ার্ডে। এই কমিটি করে এই কমিটির মাধ্যমে আপনারা শৃঙ্খলা কমিটি আপনাদের এলাকায় কোনো বাড়ি ঘর কোনো দোকানপাটে যেন হামলা না হয়। হামলা যদি হয় এই দায় আপনাদের উপর থাকবে, আপনারা এটা জবাবদিহিতা করবেন। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো এর পরেও যদি কারো কোনো অভিযোগ থাকে, কেউ যদি আক্রান্ত হন, কাউকে যদি কেউ দোকানপাটে হামলা করে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা শান্তিপূর্ণ সমাধান করব। দীর্ঘদিন আপনারা কষ্ট করেছেন, আমরা কষ্ট করেছি। এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আপনারা আমরা সবাই রাজপথে নেমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে, দাম্ভিকতার কারণে পতন হয়েছে। শেখের বেটি ফালায় না, দাম্ভিকতা। মানে আল্লাহকে স্মরণ না করে বলছে শেখের বেটি ফালায় না। শেখ আল্লাহ থেকে বড় হয়ে গেছে, কিন্তু আল্লাহ তো অনেক সহ্য করেছে, কিন্তু সর্বশেষ সহ্য করে না। এই যদি পতন না হইতো ইতিহাস মিথ্যা হয়ে যেত। আল্লাহ একটা আছে যে সাইড দিয়ে কিন্তু ছেড়ে দেয় না, এটাই প্রমাণিত হয়েছে। আমি আসলে গেছি গলাটা লবে গেছি। যাক, আপনারা সবাই এসেছেন, নেতৃবৃন্দ আপনাদেরকে ডেকেছে, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই দলের সাথে আগামী দিনের ভোটের সাথে, আমরা তো ভোটের জন্য সবার কাছে যেতে হবে। ভোটের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত থাকেন বা হন, আমরা ফাইনালি আমাদের কথা যদি আপনারা না শুনেন, আমরা প্রশাসনের কাছে আপনাদেরকে তুলে দিতে বাধ্য হব। আমরা এই পর্যায়ে যেতে চাই না। আপনারা আমাদের নেতা, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের অঙ্গ সংগঠনের নেতা, আপনারা সবাই সুন্দরভাবে চলবেন, সুশৃঙ্খলভাবে চলবেন, দলের শৃঙ্খলা মেনে চলবেন। এবং এই দীর্ঘ 17 বছর পরে এই জালিম থেকে আমরা মুক্তি দিয়ে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতেছি, স্বাভাবিকভাবে হাঁটতেছি, স্বাভাবিকভাবে চলতেছি। মানে আমার ঘরে, আমার বাড়িতে আমি ঘুমাইতে পারতেছি, এটাই আল্লাহর দরবার আমাদের। তো সবাই এসে প্রোগ্রামটাকে সুন্দর করেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই যে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার একটা কাজ আছে, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা প্রোগ্রামটা শেষ করে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম।